নমস্কার সকল বন্ধুদের, আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, যারা আইসিডিএসের পরীক্ষা দেবেন অবশ্যই ভালো করে দেখে নেবেন, কারণ প্লে লিস্টে এর আগে আমি অনেক আইসিডিএসের ভিডিও দিয়েছি 2024-এর, এবং ফের পুনরায় ভোটের পরে যেগুলো বেরোচ্ছে, তো সেই সব আইসিডিএসের ভিডিও দেওয়া হচ্ছে। তো এটা 24 নম্বরে আইসিডিএসের ভিডিও পড়েছে। তো অবশ্যই প্লে লিস্টটা প্রত্যেক বন্ধুদেরকে বলবো চ্যানেলে গিয়ে অবশ্যই ফলো করুন, প্লে লিস্টগুলো দেখুন কোন কোন জেলার আইসিডিএস ভিডিও বেরিয়েছে সেগুলো সব দেওয়া রয়েছে। তো বন্ধুরা, তাহলে শুরু করছি আজকের আইসিডিএসের ভিডিও। তো এখানে বলা হচ্ছে, দেখুন, পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প বালুরঘাট, মানে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এই আইসিডিএসের বেরিয়েছে। তো এখানে বিজ্ঞপ্তিতে কী কী বলা হচ্ছে সেগুলো আমি পরিষ্কার জানাবো। এটা বেরিয়েছে 8/7/2024-এ। বিজ্ঞপ্তিটা অবশ্যই আপনারা দেখবেন যে স্মারক সংখ্যা 275 BR আইসিডিএস মেন। তো এখানে বলা হচ্ছে, দেখুন, বিজ্ঞপ্তি যেটা দেওয়া আছে নোটিশে, যে বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প মেনের অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য কেবলমাত্র বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এর যে সকল অঙ্গনওয়াড়ি সহায়িকা ন্যূনতম 5 বছর নিরবচ্ছিন্ন উক্ত পদে কর্মরত তাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র জানানো হচ্ছে। এই নিযুক্তি সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবামূলক। এটা সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবামূলক। তো এই কাজে নিযুক্ত কর্মী কোনো মতেই সরকারি কর্মে গণ্য হবে না। তো বন্ধুরা, এখানে একটা যেটা পরিষ্কার করে জানানো হয়েছে যে কোনো সরকারি পদ যদি থাকে, যেসব মহিলারা যারা আবেদন করবেন, যদি কোনো সরকারি পদ থাকে তাদের অবশ্যই তারা এই আইসিডিএস পদে আপনারা পরীক্ষা দিতে পারবেন না। এখানে সেটাই বলা হচ্ছে যে সরকারি পদে কোনো মহিলা যদি চাকরি প্রার্থী হয়ে থাকে তাহলে তারা আইসিডিএস পরীক্ষা আবেদন করতে পারবেন না, এখানে সেটা বলা রয়েছে। তো এছাড়া যেটা রয়েছে, দেখুন, অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সাম্মানিক ভাতা সহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে। তো আপনারা জানেন যে প্রতি মাসে যে টাকাটা দিচ্ছে এবং তার আরও বেশি কিন্তু টাকা প্রতি মাসে অথবা সেরকমই বলা রয়েছে যে দেওয়া হবে। তো বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক 4,500। তো এখানে আইসিডিএস যারা কর্মী আছেন তারা অবশ্যই 4,500 টাকাতে শুরু তাদের। এখানে যে পরিষ্কার যেটা বলা রয়েছে, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের আইসিডিএসের বিজ্ঞপ্তি, অতিরিক্ত ভাতার পরিমাণ মাসিক 4,500 টাকা। তো শূন্যপদ কী কী আছে আমরা একবার দেখে নেব। যে শূন্যপদ দেখুন, সংরক্ষণ বিন্যাস অনুযায়ী মোট শূন্যপদ এখানে রয়েছে 12টা, অসংরক্ষিত রয়েছে 8টা, তপশিলি জাতিদের জন্য আছে 4টে, তপশিলি উপজাতিদের জন্য আছে শূন্য, তপশিলি উপজাতি কিছু নেই আর কি। তো সেটা এসসিদের জন্য 4টে আছে, আর মানে অর্থাৎ জেনারেলদের জন্য 8টা আছে, রয়েছে মোট 12টা এখানে রয়েছে। তো আমরা দেখব যে কী কী এখানে শর্ত আছে, শর্তটা একবার দেখে নেব। প্রথম শর্ত অবশ্যই হচ্ছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আপনার স্বীকৃত বোর্ডের থাকতে হবে। তো অবশ্যই তপশিলি উপজাতি সব রয়েছে, সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো আবেদনকারিনীর অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যোগদানের তারিখ হচ্ছে 1/8/2022। তার পত্রে কোনো স্বীকৃত বোর্ডে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই আপনাকে পাশ করতে হবে। পরিষেবা বলেছে উচ্চ মাধ্যমিক বোর্ডে অবশ্যই পাস আপনাকে করতে হবে। তো আপনারা জানেন যে মাধ্যমিক পরীক্ষায় অনেক জেলাতে কিন্তু বলা রয়েছে, আবার উচ্চ মাধ্যমিক পাস কিন্তু বলেই দিচ্ছে এখন বর্তমানে যেটা রয়েছে। তো আবেদনকারীকে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বলে থাকেন তাহলে তার আবেদনপত্র বিবেচনা করা হবে না। প্রার্থীকে মৌখিক পরীক্ষার আগে এই মর্মে বয়ান হলফনামা দিতে হবে। এখানে যেটা বলা রয়েছে, তো আপনারা নোটিশটা একটু ভালো করে পড়বেন, তারা বুঝতে পারবেন যে আরও কী কী রয়েছে। তো এখানে যেগুলো বলা রয়েছে যে প্রার্থীর বয়স 1/7/2024 থেকে হতে হবে। তারিখটিকে ভিত্তি করে 65 বছর বয়স পর্যন্ত আপনি
ওই পদে বহাল থাকবেন, তারপর 65 বছর হয়ে গেলে তারপরে কিন্তু আপনাকে ছাড়তে হবে পদ। স্থায়ী বাসিন্দার যে শর্তটা দেওয়া হয়েছে, যে স্থায়ী বাসস্থান সংক্রান্ত প্রমাণপত্র হিসেবে প্রার্থীর ভোটার কার্ডকে বিবেচনা করা হবে। এখানে আধার কার্ডকে বলা হয়নি, এখনও পর্যন্ত ভোটার কার্ডকে বিবেচনা করা হচ্ছে। তো সেই প্রার্থীর স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র, মানে সেখানকার অধিবাসী অবশ্যই হতে হবে, যে আপনি যেখান থেকে আইসিডিএসের পরীক্ষাটা অবশ্যই দেবেন। অভিজ্ঞতা বলতে প্রার্থীর অভিজ্ঞতার সময়সীমা নিরূপণ করা হবে। আর পরীক্ষাটা যেটা বলা হচ্ছে যে সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। মোট 50 নম্বর হবে, যার মধ্যে লিখিত পরীক্ষায় 35 নম্বর থাকবে, সর্বোচ্চ 10 নম্বর থাকবে। আর সহায়িকা পদে কাজ করলে 10 নম্বর ও মৌখিক পরীক্ষা 5 নম্বর অবশ্যই আমরা থাকছে। তো লিখিত পরীক্ষাটা বলে দিই, পাটিগণিত থাকবে 10 নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন 10 নম্বর, ইংরাজি ভাষা 10 নম্বর অবশ্যই থাকছে, সাধারণ জ্ঞানের প্রশ্ন অবশ্যই 5 নম্বর থাকছে। তো এছাড়া আর কী কী রয়েছে, তো এখানে আমরা যেটা বলবো আর কি, তো বলা হচ্ছে, দেখুন এখানে বলা হচ্ছে যে আবেদন সংক্রান্ত শর্তাবলী ও আবেদনপত্র জমা করার সময়সীমা হচ্ছে 9/7/2024 হচ্ছে এটা শুরু আর কি, শুরুর তারিখ। আর শেষ আপনার 2/8/2024। এখনও হাতে সময় আপনার আছে, অবশ্যই তাড়াতাড়ি যারা দক্ষিণ দিনাজপুরে আছেন তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করুন। এবার যেটা হচ্ছে কী কী লাগবে বলে দিই, এখানে হচ্ছে আপনার সাম্প্রতিক সময়ে আবেদন করার তারিখ থেকে 6 মাস পূর্বের সময়ের মধ্যে তোলা প্রার্থীর আবেদনকারিনী রঙিন পাসপোর্ট মাপের ছবি 3টি প্রত্যাশিত থাকতে হবে। জন্ম তারিখের প্রমাণপত্র মাধ্যমিক স্বীকৃত বোর্ডের সমতুল পরীক্ষার নিবন্ধীকরণ। আর জাতিগত শংসাপত্রের প্রত্যয়িত কপি প্রযোজ্য হতে হবে। জাতিগত শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র দিতে হবে। স্থায়ী বাসিন্দার সচিত্র প্রমাণপত্র অবশ্যই দিতে হবে। আর নিজের ঠিকানা লেখা ও 5 নম্বরটা মূলের ডাকটিকিট আপনাকে ওই চিঠিতে রাখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার যেটা রয়েছে যে শিশু বিকাশ প্রকল্প আধিকারিক, বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবার প্রকল্প, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। তো আজ এই পর্যন্ত। এছাড়াও দেখুন আমি ফর্মটা আপনাদের দেখে দিচ্ছি কীরকম রয়েছে। দেখুন ফর্মটা হচ্ছে এই অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদনপত্র পরিষ্কার দিয়েছে। এটা হচ্ছে আবেদনপত্র। আপনার কীভাবে আবেদন করবেন সেটাই আপনারা দেখে নেবেন। যে আবেদনপত্রের নাম থাকবে, আবেদনপত্রের কারিনীর নাম থাকবে, ইংরাজিতে পিতামাতার নাম থাকবে, সম্পূর্ণ স্থায়ী থাকবে। আর বিবরণটা দিতে হবে অবশ্যই, গ্রাম, পোস্ট, ঠিকানা সবই রয়েছে। তো অবশ্যই ঠিকানাটা দিতে হবে। আর জন্ম তারিখ থাকছে, শিক্ষাগত যোগ্যতা আপনার দিতে হবে, কোন জাতিতে আপনি আছেন সেটাও দিতে হবে। সহায়িকা পদের যোগদানের তারিখ দিতে হবে। অতিরিক্ত প্রয়োজনীয় যোগ্যতা যদি থাকে সেটাও দিতে হবে। তো এটা রয়েছে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিও অবশ্যই আসছে। অবশ্যই প্লেলিস্টটা সবাই ফলো করুন, তাহলে বুঝতে পারবেন ওখানে কটা ভিডিও আইসিডিএস রয়েছে। নমস্কার।